পূজার ঘরটি উত্তর পূর্ব ঈশান্য কর্নার বা পূর্বে অথবা বাড়ির সঠিক কেন্দ্রে ব্রহ্মস্থান করতে হবে। উত্তর এবং উত্তর পশ্চিম গ্রহণযোগ্য। উত্তর পশ্চিম যাই হোক, শুধুমাত্র একটি গৌণ স্থান যদি আমি উল্লেখ করেছি, অন্য জায়গাগুলিতে আপনার স্থান না থাকে। দক্ষিণ, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব স্থানগুলি বাধ্যতামূলকভাবে এড়ানো উচিত। এই তিনটি দিক পূজা ঘরের জন্য একেবারেই অনুপযুক্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সনাতন কীর্তন দেবাশিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টয়লেটগুলি এই ঘরের বিপরীত বা সংলগ্ন এড়ানো উচিত। বিশেষত পূজা ঘরের সাথে সংযুক্ত টয়লেট ক্ষতিকারক ফলাফল আনতে পারে এবং তাই এড়ানো উচিত। পুজো কক্ষের সাথে সংযুক্ত রান্নাঘর গ্রহণযোগ্য, তবে যতক্ষণ না কোনো ননভেজ গন্ধ পূজা ঘরে না পৌঁছায়। পুজোর ঘরটি আমিষের গন্ধে ভরা বা মহিলাদের দ্বারা দখল করা। যারা তাদের মাসিক অসুবিধা, শিশুদের মলমূত্র ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকারক প্রকৃতি অর্জন করে এবং তাই এগুলি এড়ানো উচিত। পুজোর ঘরকে কখনই যতটা সম্ভব বেডরুম হিসাবে ব্যবহার করা উচিত নয়, যদি না কোনো বিকল্প জায়গা। আগরবাতি, তেলের প্রদীপ, ঘি, কর্পূর, বিভূতি, উধি, ইলাইচি, শুকনো আঙুর, চিনি বা গুড়, কাজু বাদাম, রূপোর পাত্র, চন্দন কাঠ এবং চন্দন পাথর হল পুজোর ঘরে রাখা শুভ জিনিস। আশা করি এটা সাহায্য করবে।